আরে অনশটে তো এই সূত্র দিয়ে এমনি এমনি সংক্ষেপে করে আসছে, বাট আমি এখন পারতেছি না কেন? তুমি কিভাবে বাচ্চা 100% থেকে 90% মার্ক পাও, তারা হচ্ছে অনশট দেখতে পারো খুব তাড়াতাড়ি রিভিশন দেওয়ার জন্য। আর যারা হচ্ছে একটা অধ্যায় একবার বা দুইবার বেসিক থেকে পড়ছো, এখন মোটামুটি 50% মনে আছে, বাকি কিছু মনে নেই, তারা কি করবা, ওই অধ্যায়টা হচ্ছে যেটা যার যে টিচারই হচ্ছে তুমি ক্লাস দেখবা, ওটা নোট করে রাখবা, প্লাস হচ্ছে প্রচুর বোর্ড কোশ্চেন হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। আর যারা কিছুই পড়ে নাই তারা বেসিক থেকে শুরু করবে না, ঠিক আছে? বেসিক থেকে শুরু। প্রিয় আসছি 27 তোমাদের অনেকেরই কমন কোয়েশ্চেন যে আমাদের তো টাইম অল্প আছে, এখন হচ্ছে আমাদের কি অনশট ক্লাসগুলো দেখা উচিত কিনা? তোমাদের অনশট ক্লাসগুলো দেখা উচিত কিনা, কাদের জন্য এখন অনশট করা উচিত, কাদের উচিত না, আপু আজকে এই ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, ঠিক আছে? চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের 3 ক্যাটাগরি স্টুডেন্টে ভাগ করতেছি, ঠিক আছে? এক হচ্ছে মোটামুটি হচ্ছে প্রায় 100% শেষ ও সম্পূর্ণ সিলেবাস মোটামুটি শেষ। আর হচ্ছে তোমার প্রায় হচ্ছে তোমার ধরো একটা অধ্যায় কিছুটা হলো অধ্যায়, একটা অধ্যায় একবার পড়ছে, একটা অধ্যায় আমি অধ্যায় নিয়ে বিশ্লেষণ করি, বুঝছো? অনশট তো হয় অধ্যায়, অধ্যায় বেসিস, হ্যাঁ? একটা অধ্যায় একবার বা দুইবার পড়ছে, একবার বা দুইবার পড়ছে, ঠিক আছে? যারা একটা অধ্যায় 100% মোটামুটি পারে, এক্সাম দিলে একটা অধ্যায় ধরো যদি তাকে এক্সাম নেওয়া হয়, সে হচ্ছে একটা অধ্যায় থেকে 90% মার্ক পায়, তাকে আমরা ধরছি এই ক্যাটাগরিতে। আর একটা অধ্যায় কি এক দুইবার ভালোভাবে মোটামুটি পড়ছে, ঠিক আছে? আরেকটা স্টুডেন্ট 3 ক্যাটাগরি, কিছুই পড়ে নাই, একটা অধ্যায় কিছুই পড়ে নাই, কিছুই পড়ে নাই, জাস্ট নতুন করে শুরু করতেছে, কিছুই পড়ে নাই নতুন করে শুরু করতেছে, ঠিক আছে? এই 3 ক্যাটাগরি বাইরে তো স্টুডেন্ট নাই। 100% মানে কি যে 100 থেকে 90% একটা অধ্যায় হচ্ছে তোমার শেষ, ভালোভাবে একটা অধ্যায় পারে। একটা অধ্যায় মানে একটা ওয়ান শট একটা অধ্যায়ের উপরে হয় না, ওয়ান শট ক্লাসগুলো ম্যাথের দ্বারা অনেক সারা ওয়ান শট ক্লাস দেয়। তোমরা এখন কারা ওয়ান শট গুলো দেখবা, কারা ওয়ান শট দেখবা না, বা কাদের জন্য ইফেক্টিভ ওয়ান শট গুলা, কাদের জন্য জীবনের জন্য সর্বনাশ হইব, আমি এই ভিডিওতে বিশ্লেষণ করে দিচ্ছি। চলো, এই ভিডিও দেখার পর আর ওয়ান শট নিয়ে তোমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ওয়ান শট কারা করবা? ওয়ান শট মূলত এটা হচ্ছে একটা রিভিশন ম্যাটেরিয়াল। যদি আমি তোমাদের বলতে বলি, হ্যাঁ, সোজা কথায় রিভিশন, ওয়ান-শট হচ্ছে রিভিশনের একটা ভিডিও, ঠিক আছে? অনেকের আছে যারা হচ্ছে ধরো 100% পড়ছে বা হচ্ছে 90% মোটামুটি পড়া শেষ, বিশেষ করে যারা বিলিয়ন আছে, তাদের যে অবস্থা, একটা অধ্যায় অনেক ভালোভাবে পড়ে ফেলছে, ঠিক আছে? তারা ধরো এক্সাম এর সময় তাদের হচ্ছে পরীক্ষা চলে আসছে, তারা কি এখন অনশট দেখবে? হ্যাঁ, তাদের জন্য অনশট অনেক উপকারী জিনিস, ঠিক আছে? তারা অনশট দেখলে হচ্ছে অনেক বেশি বেনিফিট হবে, তার হচ্ছে রিভিশনের সময়টা কম লাগবে। যদি অনেকের আছে অনেক একটু পড়ছে, ধরো মনে আছে 80% মনে আছে একটা অধ্যায়, বাকি 20% চলে গেছে, তারা যদি অনশট এর মাধ্যমে একটা অধ্যায় করে, তাহলে হচ্ছে তার অনেক বেশি তার জন্য উপকারী হবে। সে কম সময়ে পুরো অধ্যায়টা বুঝে ফেলতে পারবে, যেহেতু তার মানে ওই অধ্যায়টা সম্পর্কে একটা নলেজ আছে, ঠিক আছে ভাইয়া? এজন্য যারা হচ্ছে তোমাদের 100 থেকে 99% একটা অধ্যায়ের মোটামুটি জানা আছে, তাদের জন্য রিভিশনের জন্য বা একটা অধ্যায় আবার ক্লিয়ারলি মাথায় ঢুকানোর জন্য, তাদের জন্য এই ওয়ান শট অনেক হেল্পফুল ভাইয়া, ঠিক আছে ভাইয়া? তারা ওয়ান শট ক্লাস দেখতে পারো, মানে পরীক্ষার প্রিপারেশনটা খুব ভালোভাবে গুছানোর জন্য তাদের জন্য ওয়ান শট অনেক উপকারী হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে এক ক্যাটাগরির জন্য। আর হচ্ছে ভাইয়া যারা হচ্ছে একটা অধ্যায় একবার দুইবার ভালোভাবে পড়ছো, মোটামুটি বা ভালোভাবে একবার দুই অধ্যায়, একটা একটা অধ্যায় একবার বা দুই অধ্যায়, একটা অধ্যায় একবার বা দুইবার পড়ছো, মোটামুটি তুমি 50% হচ্ছে কিছু কিছু জিনিস ওই অধ্যায়ে তোমার স্যারের কাছে পড়ছো বা অনলাইনে যেভাবেই হচ্ছে পুরো বেসিক থেকে ক্লিয়ার করছো। যারা যারা বেসিক থেকে ক্লিয়ার করছে একটা অধ্যায় একবার বা দুইবার, হ্যাঁ, সো ধরি যে তোমরা যারা বেসিক ধরছো একটা অধ্যায়ের, ঠিক আছে, পুরোপুরি ভাবে করছো মোটামুটি একবার, এখন অনেকদিন হয়ে গেছে তুমি ভুলে গেছো, ঠিক আছে? তারা কি করবা, তারা হচ্ছে এই যে ওয়ান শটটা দেখবা, যে ওয়ান শটটা দেখবা, ঠিক আছে, যে ওয়ান শট ক্লাসটা দেখবা, ওটা হচ্ছে নোট করে রাখবা, নোট করে রাখবা এন্ড বারবার হচ্ছে প্র্যাকটিস করবা। যারা হচ্ছে 50% শেষ বা একটা অধ্যায় বেসিক করছো, ঠিক আছে, এখন তোমার হচ্ছে সিকিউর অনশট দেখতেছো বা হচ্ছে একটা অধ্যায় সব মিলে একটা অনশট দেখতেছো, তাদের জন্য একদম গুড সাজেশন থাকবে কি, তারা হচ্ছে তোমার কি করবা, যে অনসারটা আছে ওটা নোট করে রাখবা, প্লাস হচ্ছে যাতে পরবর্তীতে তোমার মনে থাকে। মানে একটা তোমার অনেক সময় দেখবে আবার কিছুদিন পর আবার ভুলে গেছে, তখন কি করবা, যে নোটটা আছে ওটা যাতে উল্টাইলে তোমার আবার পুরো অধ্যায়টা মনে পড়ে যায়, এরকম জন্য তোমরা অনসারটা দেখতে পারো। আর যদি বেসিকে বেশি দুর্বল থাকে তাহলে বলবো অনসারটা বাদ দিতে পারো। মোটামুটি তোমার অনসার তোমার জন্য হেল্পফুল যারা একবার বা দুইবার বেসিক থেকে অধ্যায়টা পড়ছো, বাট 100% এর সাথে তাদের সাথে
মানে হচ্ছে বিভক্তটা কোনখানে 100% নোট না করলে চলবে, আর যারা হচ্ছে 50% আছে তারা নোট করবা, প্লাস হচ্ছে ভিডিও ওই ক্লাসটা দেখে দেখে নোট করবা, ঠিক আছে? দেখে দেখে নোট করবা এন্ড 2-3বার হচ্ছে ক্লাসের যেগুলো স্লাইড পড়াইছে ওগুলো প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তুমি এই 100% এর জায়গায় পৌঁছে গেছো একটা অধ্যায়। তাদের জন্য কিন্তু এই ওয়ান শটটা অনেক বেশি কার্যকর। অবশ্যই মনে রাখতে হবে তুমি বেসিক পড়ছো কিনা, ঠিক আছে? তাহলে তোমার জন্য ওয়ান শটটা হচ্ছে অনেক বেশি উপকার হবে, হেল্পফুল হবে, ঠিক আছে? আর যারা আছো ভাইয়া কিছুই পড়ো নাই, হ্যাঁ, তাদের জন্য এই ওয়ান শটটা কি জানো? তাদের জন্য এটা হচ্ছে অভিশাপ। তাদের জন্য ওয়ান শট হচ্ছে অভিশাপ। হ্যাঁ, অভিশাপ কেমনে চলো বিশ্লেষণ করি। যে একটা অধ্যায় কিছুই পড়ে নাই, বেসিক সূত্র, ধরো তোমার মান নির্ণয়ের কথা বলি, তোমাদের তৃতীয় অধ্যায় মান নির্ণয়, ঠিক আছে? বীজগণিতের কাছে যে ইয়াটা আছে গণিতে, ঠিক আছে, সাধারণ গণিতে যেটা আছে, সেটা হচ্ছে যারা সূত্র পারো না বা বেসিক ক্যালকুলেশন গুলো পারো না, তারা যদি একটা ওয়ান শট ক্লাস যাও, তুমি কি কিছু বুঝবা? আদেও কিছুই বুঝবা না। ওইখানে তোমাকে জাস্ট হচ্ছে তুমি আগে মানে ওয়ান শট জিনিসটা আসলে কি, অনশট হচ্ছে তুমি আগে ওই জিনিসটা হচ্ছে পড়ে আসছো, তুমি এখন ভুলে গেছো, বা হচ্ছে তুমি সবকিছু মিলাইয়া আগের জিনিসগুলো মেমোরাইজ করতে চাও, মানে মনে আবার আনতে চাও, ঠিক আছে? খুব কম সময়ে তুমি একটা অধ্যায় হচ্ছে রিভিশন দিতে চাও, রিভিশন, আর তুমি কিছুই করো নাই, তুমি রিভিশন দিবা কি ভাইয়া? এই জন্য তুমি ভুলেও হচ্ছে এই জায়গায় যাবা না, ঠিক আছে? ভুলে হচ্ছে অভিশাপে যাবা না, অনশটে যাবা না। তুমি যতটুকু, যেহেতু তুমি পিছাইয়া আসো, তুমি একটু হচ্ছে বেসিক থেকে শুরু করো, একটু বেশি ট্রাই করো, একটু বেশি পরিশ্রম করো, তাহলে দেখবা তুমি সুফল পাবা। তুমি এই সময় অনশট দেখে কিছুই পারবা না, অনশট দেখবা জাস্ট হচ্ছে পরীক্ষার খাতা যায় তুমি কিছু লিখে আসতে পারবা না ভাইয়া, এটা হলো একদম গ্যারান্টি আমি দিচ্ছি। যারা হচ্ছে কিছুই পড়ে না, একটা অধ্যায় বেসিক জানো না, তাদের জন্য অনশট হচ্ছে অনেক বড় একটা অভিশাপ। তারা যদি অনশট করো, তারা হচ্ছে অনেক বেশি মারা খাবা, পরীক্ষার হলে যায় কিছু পারবে না। আর হ্যাঁ, এই যে আমি যে ক্যাটাগরিদের বললাম যে একটা অধ্যায় একবার দুইবার করছো বাট অনশট করে যে রেখে দিবা, ওইটা হবে না। তুমি নোট করবা, ওই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবা, না হলে তুমিও কিন্তু এই পার্টির মতো যে কিছুই পড়ে না তার মতো ধরা খেতে পারবা। ধরা খেতে পারো কিভাবে? তুমি পরীক্ষার হলে যাইয়া তুমি লিখে আসতে পারবা না। তোমার মনে হবে যে আরে অনশটে তো এই সূত্র দিয়ে এমনি এমনি সংক্ষেপে করে আসছে, বাট আমি এখন পারতেছি না কেন? তুমি কিভাবে পারবা? বাট তুমি প্র্যাকটিস করতে হবে ভাই। তুমি যেই লেভেলই থাকো, 100% থেকে 90% যে স্টুডেন্টরা গেছে একটা অধ্যায়, ও অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে গেছে। বাট তুমি কি করছো? একবার বা দুইবার একটা অধ্যায় করে রেখে দিছো, জাস্ট বেসিক মোটামুটি শিখছো, তোমার 50% ক্লিয়ার। তুমি যদি এখানে যাইতেছো, তোমার অনশট দেখতে হবে, ক্লাস হচ্ছে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওই অধ্যায়টা প্রচুর পরিমাণে যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওগুলো প্র্যাকটিস করতে হবে। আর যারা হচ্ছে একদম কিছুই পড়ো নাই, তারা বেসিক থেকে শুরু করবা, দেন অনশটে যাওয়া। বেসিক যদি পড়ো, মানে এখন তোমার হচ্ছে একটা অধ্যায় যারা 27 এসো, একটা অধ্যায়ের জন্য বেশি এমনি বানা, তারা পার্সোনাল টিচার বা বিভিন্ন কোর্স আছে, বা হচ্ছে ইউটিউবে অনেক ভালো ভালো মানে হচ্ছে বেসিক বুঝা এরকম টিচার আছে, তোমরা হচ্ছে সেগুলা থেকে বেসিকটাকে বিল্ড আপ করবা, ঠিক আছে? আমি তোমাদের জন্য ম্যাথের একটা কোর্স নিয়ে আসি, যেখানে হচ্ছে দুর্বল কিছুই পড়া নাই, 100% কোর্সের সবার জন্য একদম ফ্রিতে। আপু হচ্ছে এই জ্ঞান পানের রুম এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার যেই কোনো প্রয়োজনে যেই কোনো ভিডিও দরকার হয়, আপুর কমেন্ট বক্সে কমেন্ট করে আমি সেই নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ, ঠিক আছে? যারা কিছুই পড়ে নাই তাদের জন্য অভিশাপ, তারা অনশট করে না, তারা হচ্ছে কি করো, তারা আবার বেসিক থেকে শুরু করো। ক্লিয়ার? তোমাদের আবারও বলে দিই, ঠিক আছে? যারা হচ্ছে 100% থেকে 90% মার্ক পাও, তারা হচ্ছে অনসার দেখতে পারো খুব তাড়াতাড়ি রিভিশন দেওয়ার জন্য। আর যারা হচ্ছে একটা অধ্যায় একবার বা দুইবার বেসিক থেকে পড়ছো, এখন মোটামুটি 50% মনে আছে, বাকি কিছু মনে নেই, তারা কি করবা? ওই অধ্যায়টা হচ্ছে যেটা যার যে টিচারই হচ্ছে তুমি ক্লাস দেখবা, ওটা নোট করে রাখবা, প্লাস হচ্ছে প্রচুর বোর্ড কোশ্চেন হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। আর যারা কিছুই পড়ো নাই, তারা বেসিক থেকে শুরু করবে, ঠিক আছে? বেসিক থেকে শুরু করো। তোমাদের জন্য আপু সাধারণ গণিতের একটা হচ্ছে দায়িত্ব নিতে যাচ্ছি 27-এর জন্য, ফ্রিতে সবাইকে সাধারণ গণিতের জন্য প্রস্তুত করে দেবো। এন্ড ফ্রিতে সব ভিডিও আমার এই জ্ঞান কানা এডু ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আপুর পাশে থাকো। ধন্যবাদ।